ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর্জীবন দিলেন, পুনর্জীবিত করলেন। প্রশংসা ওই আল্লাহ। বাদামা আমাতানা, আমি কমপ্লিট হয়ে গেছিলাম, মৌত আমার হয়ে গেছিল, তুমি আমাকে আবার ফেরত দিছ। তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা কোনোদিন হতো না। আমার জাতি যদি এতটুক করত, কসম খোদা, এতটুক যদি করত, একজনও তো এখানে নাই, জানি না মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা, যে ঘুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠায় বলে আল্লাহ তওবা করে ঘুমাইতে চললাম। এতটুক যদি করতো, এতটুক। আল্লাহ তো এতটুকুই বলে ওয়া ইন তাবু আনা হাবিবুহুম, আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামাতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করি, আমি বন্ধু বানাই। এই উম্মতের জন্য তো ছিল, হায় হায় এই উম্মত যদি গুনাহ করো আল্লাহ বলে চিৎকার দেয়, আল্লাহ বলে গুনাহ করছে আর দেরি করি নাই, মাগফিরাতে ডুবাইতে দেরি করি নাই, ছুটা আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন হাম চিন্তার কোনো কারণ নাই, সব গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আমার জাতি যদি এতটুকু করত, উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা, এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না। আল্লাহ রাজি হওয়া বড় সহজ। রাজি যদি না হবে, চলেন আমি হাদিস দেই, ওলামা আমার সাথে একমত হবে, আসসালা ইলা সালাতি কাফারা, এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি হন না, করেন না। আল জুমাতু ইলাল জুমা, এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি, এক সপ্তাহের গুনাহ মাফ করতে দেরি করেন না। আর রমাদান হইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি, এক বৎসরের গুনাহ মাফ করতে দেরি করেন না। আল্লাহ আমাদের থেকে চান যে আমরা যেন আল্লাহকে রাজি করি। কিন্তু প্রশ্ন আমিও উঠায় দিলাম, আপনাদের মাথায়ও আসবে, রাজি কিভাবে করব? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আদর্শ হয়ে আসছেন। নারীর জন্য আলাদা আদর্শ, যুবকের জন্য আলাদা আদর্শ, গরিবের জন্য আলাদা আদর্শ, প্রত্যেকের জন্য আদর্শ হয়ে আসছেন। আর প্রত্যেককে দেখাইছেন আল্লাহ কিভাবে রাজি করবে, আল্লাহকে কিভাবে রাজি করবে, আল্লাহ কিভাবে রাজি হবে, সবাইকে দেখাইছেন, রাস্তা দেখাইছেন যে আল্লাহ কিভাবে রাজি হবে। আর আল্লাহ যখন রাজি হয় না, ও মেরে দোস্ত সত্য, আজকে আমাদের কাছে সব আছে, সব আছে, যদিও নামটা চেঞ্জ হয় নাই, বালুর চর বলবে, মানুষ ভাববে এখানে খালি বালু আর বালু, মানুষ হবে না এখানে, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন? জায়গার নাম কি? বালুচর না? মানুষ কি ভাববে? শাব্দিক অর্থ দেখলে বালু আর বালু, এখানে কোনো মানুষ কিচ্ছু নাই। কিন্তু এইখানের বাড়িগুলার ভিতরেও দেখলে দেখবেন কোন জিনিসের অভাব নেই। এমনও বাড়ি আছে বড় বড় শোরুম পর্যন্ত, ওকে দেখলে লজ্জা পাবে, বলবে এত মাল তো আমার কাছেও নেই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, সব আছে, সব আছে, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি না, বিদায় আমাদের কারো জীবনে সুখ নাই, শান্তি নাই।
সুখ নাই। যার আছে সেও সুখী না, যার ঘরে নাই সেও সুখী না। যার ঘরে কিছু নাই সে তো সুখী না বুঝে আসে, সে পাওয়ার জন্য সুখী না। পাওয়া